তোমাদেরকে বলেছিলাম না দুদিন ভিডিও আসবে না। এই দেখো দুদিন ছুটি নিয়েছি, এর প্রতিফল ভোগ করছি। এই যে দেখতে পাচ্ছ ব্যাগে কিন্তু সব এগুলোর ব্লাউজ পিস কাটা নেই এখন, এগুলো নিয়ে এখন বসেছি। দুদিন ছুটি নিয়েছি, ওর কাজগুলো সব জমা হয়ে আছে। এই যে সব ব্যাগে কিন্তু ভর্তি হয়ে আছে, ওখানে সব আছে। তো দুদিন যে তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও দেব না, কেন কি ওর বিয়ে ছিল বুধবার। তো বুধবারে যে বিয়ে ছিল ওরই একার কিন্তু 6 পিস ব্লাউজ ছিল। তারপর তো আরো অনেকের ছিল, ওদেরকে কোন রকম করে কমপ্লিট করলাম। আমি বিয়ে বাড়ি কখন গেছি জানো? সন্ধ্যা 7টার সময় বিয়ে বাড়ি গেছি। তো ওর তো মানে প্রচন্ড রাগ যে আমার বিয়ের ব্লাউজ দরকার নেই। আমি বলছি যে দরকার নেই, এটা তুই অভিমান করে বলছিস কেন? আমি যদি না এটা এখন রেডি করে দিতাম, তুই কি এটা পরে বসতে পারতিস বিয়েতে? যাই হোক, কোনো রকম ওকে কিন্তু বুধবার বিয়ে হয়ে গেছে। তারপর বৃহস্পতিবার কিন্তু ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি সুন্দরভাবে, কোনো সমস্যা নেই। এবার আজকে তোমাদেরকে একটা কথা বলতে এলাম, এই কাজগুলো নিয়ে বসেছি আজকে করব। আর তোমাদেরকে বলেছিলাম অনলাইন কি অফলাইনে একটা ক্লাস করবো বলেছিলাম। তো বেশিরভাগ অনলাইন সবাই বলছি, কিন্তু সমস্যাটা হচ্ছে এখন অনলাইন আমি করবো না, অফলাইনই করব। যারা যারা শিখতে চাইছে অবশ্যই আমার ঠিকানা বলছি, ভীমেশ্বরী বাজার থেকে একটু এগিয়ে এলে তালতলার দিকে রামপুর ক্যালভার্টের সামনে কিন্তু আমার বাড়ি। ওখানে যে কেউ একজনকে জিজ্ঞেস করলে কিন্তু বলে দেবে, আর না হলে আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিতে পারো। সোমবার থেকে 1 ঘন্টা করে কিন্তু দেখো, একটার সময় শুরু করবো। আর ওর যে বিয়েতে আমি যে গেছি, ওর আগের ভিডিওগুলো অনেকেই আমি ওদেরকে বলেছিলাম যে ভিডিওগুলো করে রাখবি, কিছু কিছু নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো। একটা কোথায় জানো, ও হচ্ছে আগের দিন থেকে যেতে বলেছিল। দেখো এই এই যে এদের যে ব্লাউজগুলো রেডি না করে আমি কি যেতে পারি? ওখানে গেলেই তো দেখো আনন্দ করবো ঠিক আছে, কিন্তু তোদের ব্লাউজগুলো না রেডি করে দিলে তোরা তো পরবি বা বিয়েতে আনন্দ করবি, তাই না? তো যাই হোক, আমি এই যে ওর সঙ্গে এই যে দেখো আমি এই ড্রেসটা আগে যে দেখালাম তোমাদেরকে, ওই ড্রেসটা কিন্তু আমি পরেছিলাম। বেশি একটা আমি সাজতে পছন্দ করি না, তবুও একটু বিয়ে তো তাই একটু সেজেছি। আর একে দেখো, এটা হচ্ছে খোলা মোংলানো বলে যাই, আমি এটা জানি না বলছে ওরা। আমি কিন্তু একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটাই। আর এখানে দেখো এই যে চান করতে চলে এসেছে, দেখতে পেলে? কেন কি ভিডিওটা যদি আমি পুরোটাই দেখাই অনেক বড় হয়ে যাবে, অনেকে দেখতে চায় না, তাই না? তো চান করা প্রায় কমপ্লিট। এখানে দেখো আমাদের কোণে রেডি। কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর এবার আসবে বর। এই দেখো বর এসছে কিন্তু, মানে বাজি ফাটানো শুরু হয়ে গেছে। আমি কিন্তু এই বর আসার টাইমটাই কিন্তু আমি এসছি। আর আমাকে সবাই বলছে যে আমি বরযাত্রী, মানে ওদের সঙ্গে এসেছি বলে। অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বরমশাই, কত সুন্দর লাগছে না, তাই না? তো তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এখানে কিন্তু বরকে নিয়ে যেতে এইগুলো এই নিয়মকানুনগুলো একটু করতে হয়, করে নিল ওর মা, মেয়ের মা। আর এখানে দেখো সব শালিরা মিলে কিন্তু এখানে এসেছে ঠকাতে। এই যে সবগুলো গ্লাসে কিন্তু লবণ ছিল, মানে যেই গ্লাসটাই ধরুক না কেন সবগুলো গ্লাসেই লবণ ছিল। ওদের একজন চিটিং করলো, হাত ডুবিয়ে খেয়ে নিয়েছে, এই জন্য ওখান থেকে চলে এসেছি। এবার কনেকে নিয়ে আসছে দেখো, ওর মামারা সবাই মিলে কিন্তু কনেকে নিয়ে এসছে, 7 পা ঘুরছে। যেহেতু জায়গাটা এখানে খুব ক্লোজ, সেই কারণে কিন্তু বর এখানে বসেছিল আর ওর চারদিকে কিন্তু মেয়ে 7 পা ঘুরছিল। তো 7 পা ঘোরা কিন্তু কমপ্লিট। এবার কিন্তু আমি বেশি সময় থাকিনি, আমি খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে এসেছি। তোমাদের দাদাভাই ভোর থেকে কিন্তু কলকাতা যাবে বলে এই কারণে কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর ওদের বিয়েটা দেখায়, এই যে দেখতে পাচ্ছ মালা বদল কিন্তু হচ্ছে। আর লগ্ন পড়েছিল কটায় জানো? 9টার সময় লগ্ন ছিল, খুবই তাড়াতাড়ি 11:30 12টার মধ্যে কিন্তু বিয়ে প্রায় কমপ্লিট হয়ে গেছে, বেশি রাতও হয়নি। এসে যখন দেখে আমি নেই ওখানে, তো আমার ওপর কিন্তু ভীষণই ও রেগে গিয়েছিল। পরে অন্য কারোর কাছ থেকে আমি শুনলাম। আর এখানে দেখো এই যে ওর ভাই কিন্তু খই দিচ্ছে। আর যাই হোক, কী বলো তো, সবসময় তো আর সব এতে থাকা যায় না, তবুও তো গেছি, যে এইটা আনন্দ করেছি। বিয়ে কিন্তু কমপ্লিট হলো 11:30টার সময়, কিন্তু বিয়ে প্রায় শেষ হয়ে গেছে। আর হচ্ছে আমি বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো সব বিয়ে কমপ্লিট। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।